টাকা দিয়ে গাড়ি কিনো, বাড়ি কিনো, জমি কিনো, অনেক কিছু করো, কিন্তু তোমার ক্যাসিনোর টাকা 20 লাখ টাকা, 30 লাখ টাকা, তুমি 50 লাখ টাকা পেয়েছো ঠিক, কিন্তু এই ক্যাসিনোর মাধ্যমে হাজারো যুবক কোটি 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 টাকা হারাইছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবক ক্যাসিনোর জন্য তার বাড়িঘর বিক্রি করেছে, হাজারো যুবক তার বাবা সম্পত্তি বিক্রি করেছে, হাজারো যুবক দোকান ঘর ইত্যাদি বিক্রি করেছে, হাজারো যুবকের পরিবার ভেঙে গেছে, হাজারো যুবক পাগল পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর তুমি 20 লক্ষ টাকা পাইয়া, 50 লক্ষ টাকা পাইয়া জমি কিনো, গাড়ি কিনো, বাড়ি কিনো, অনেক কিছু করে ফেলো, আর খুশিতে আত্মহারা। একেবারে টাটকা হারাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিম্বরের উপর আমি বলছি, এই টাকা শুয়োরের গোশত খাওয়া যাবে না হারাম, কুকুরের গোশত খাওয়া যাবে না হারাম, ক্যাসিনোর মাধ্যমে টাকা উপার্জন করে সম্পদ অর্জন করা তেমন হারাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যিনি আমাদেরকে আজ পবিত্র জুমাবার তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি বিধান সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে শারীরিক মানসিক সুস্থ রেখে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 2 নম্বর পারা সূরা বাকারার 172 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এর সাথে সাথে একই পারার একই সূরার তথা সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। এবং কোরআনুল কারীমের 7 নম্বর পারার সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য হাদিস সমূহ থেকে দুটি হাদিস শরীফ পাঠ করেছি। স্বল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, হেদায়েতের উদ্দেশ্যে সরাসরি কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে শোনা দরকার যতটুকু সম্ভব হয়। আমি চেষ্টা করি অন্যান্য ইতিহাস কিচ্ছা কাহিনী না বলে সরাসরি কোরআন ও হাদিসের আলোকে স্বল্প আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের জুমার আমার আলোচ্য বিষয় হলো মদ, জুয়া এবং অবৈধ উপার্জন সংক্রান্ত আলোচনা। এর আগে আমাদেরকে বুঝতে হবে বর্তমান সময়ে সমাজের মধ্যে একটা মহামারী চলমান। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পাঠ করেছি এবং আমার লিখিত খুতবায় অন্যান্য হাদিসও রয়েছে, এতটুকু আলোচনায় যথেষ্ট। আল্লাহ পাক যদি হেদায়েত দান করেন, প্রাণঘাতী করোনা ভাইরাস নামক মহামারীর চেয়েও বর্তমানে আরো মারাত্মক মহামারী আমাদের সমাজে বিরাজমান। সেটা হলো মদ, জুয়া ও অবৈধ উপার্জন। ধারাবাহিক আলোচনা আসছে। সর্বপ্রথম, সময় যেহেতু কম, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তারপর আলোচনা বিস্তারিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, কারণ যারা বেঈমান, গত জুমায় বলেছি, আপনি যদি বলেন আমি ঈমানদার নই, আপনার সাথে আমার কোনো আলোচনা নাই। গত জুমায় গান, বাদ্যযন্ত্র তথাপি বাউল সংক্রান্ত আলোচনা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ঈমানদার হিসেবে সম্বোধন করে বলেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ওই যে বিভিন্ন জিনিস গণনা করে বা একটা যন্ত্র জাতীয়, এটাকে বলা হয় আজলাম। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো ঘৃণিত কাজ, এগুলা ঘৃণিত শয়তানের কাজ। কথা বলেন, কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবু, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা এর থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম
মদ পান করা, যেটাকে বলা খমর, জুয়া খেলা, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলছে মাইসির বা কিমারও বলা হয়। তাহলে মদ পান করা, এই মদ পান করা মানে শুধু মদের মধ্যে সীমাবদ্ধ নয়, নেশা জাতীয় পানীয় দ্রব্য বা খাওয়ার জাতীয় যে সকল জিনিস আছে সবগুলা। ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট হইতে যত কিছু নেশা জাতীয় রয়েছে সবগুলার কথা এখানে অন্তর্ভুক্ত আছে। মাইসের, জুয়া, আমার গুরুত্বপূর্ণ আলোচনা আসবে আজকে জুয়া নিয়ে, বাকিগুলা এক একটা আলোচনা করতে গেলে অনেক। তা আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা মদ, জুয়া ইত্যাদি থেকে বিরত থাকো, এগুলা ঘৃণিত শয়তানের কাজ। যদি বিরত থাকতে পারো তাহলে তোমরা সফল হতে পারবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে সমাজে হিন্দুর বাচ্চা নয়, খ্রিস্টানের বাচ্চা নয়, ইহুদির বাচ্চা নয়, সাকমা মারমা তথাপি বিধর্মীদের বাচ্চা নয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চারা নেশায় আসক্ত, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করে। এক, এই ব্যাপারে আলোচনা করলে অনেক লম্বা, আমি ওদিকে যাব না। দুই, মাইসের, জুয়া। আজকে মুসলমানের বাচ্চারা জুয়ায় আসক্ত। এই জুয়া বলা হয় যেই জিনিস লাভ এবং ক্ষতির মধ্যে অবর্তিত থাকে, যেখানের মধ্যে লাভ এবং ক্ষতি কোনোটাই স্পষ্ট নয়। এবং জুয়ার অনেক প্রকারভেদ রয়েছে। জুয়ার সংজ্ঞা: হাউজি, বাজি ধরা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, ক্যাসিনো। আমি আজকে ক্যাসিনো আমার মূল উদ্দেশ্য আলোচনা করব। এক একটা ধাপ যদি আমি অদম, আল্লাহ যতটুকু এলেম দিয়েছে, অল্প অলম যতটুকু দিয়েছে, এক একটা নিয়ে আলোচনা করলে আমার 1 ঘন্টার প্রয়োজন। তা আমি বাদ দিয়ে আমার মূল আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। জুয়ার সংজ্ঞা বললাম। ক্যারাম বোর্ড খেলা, এটা তো আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। দোকানদারও মনে করে দোকানের মধ্যে ক্যারাম বোর্ড না রাখলে বেচা কিনা হবে না, অথচ বোকা এই কথা জানে না ক্যারাম বোর্ড রাখার কারণে তার বেচা কিনার ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, অন্য কাস্টমার আসে না এখানে। কারণ অন্যরা যখন ক্যারাম বোর্ডে লিপ্ত, খেলায় লিপ্ত, দোকানদারও তাদের সাথে ক্যারাম বোর্ড খেলায় লিপ্ত, কাস্টমার এসে দোকানদার পায় না, চলে যায়। আর বোকা মনে করে ক্যারাম বোর্ড রাখলে তার বেচা কিনা ভালো হয়। যাই হোক, তাহলে কি বুঝলেন? জুয়ার মধ্যে বাজি ধরা, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলানো ইত্যাদি, তাস খেলানো, ক্যাসিনো, সব জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত, জুয়ার অন্তর্ভুক্ত। 5 প্রকার আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। ইসলামী শরীয়তে জুয়া হারাম। আপনি যদি মুসলমান দাবি করেন নিজেকে, তাহলে জুয়া হারাম একথা আপনাকে মানতেই হবে। আর আপনি যদি না মানেন তাহলে আপনি এই কথাও বলে দেন আমি মুসলমান না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে মদ এবং জুয়া একসাথে বলেছেন। এর হিকমত কি? এর হিকমত হলো মদের সাথে জুয়ার সাথে অনেকটা মিল রয়েছে। আমি মদের প্রকারও বলছি, মদ অনেক প্রকার, জুয়ার প্রকারও বলছি, সংজ্ঞা বলেছি অনেক প্রকার। মদের মধ্যে আর জুয়ার মধ্যে সর্বপ্রথম মিল হলো জুয়া খেলার কারণে মানুষ টাকার জন্য মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। তেমনি করে যারা নেশাগ্রস্ত, মদ গাঁজা সেবন করে, তারাও মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। বউকেও মা বলে, মাকেও বউ বলে, মাঝে মধ্যে উল্টা পাল্টা বলে। তাহলে জুয়ার দ্বারাও মানুষ মাতাল হয়ে যায়,
টাকার জন্য পাগল পাগল হয়ে মানুষের ঘর চুরি করে, দোকান চুরি করে, মানুষের ডেস্ক ভেঙে টাকা নিয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে টাকার জন্য। এরকম অহরহর ঘটনা বাংলাদেশে ঘটছে, আমরা প্রতিনিয়ত দেখছি। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত ঘটছে। খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে যুবকরা। আমার যুবকরা হাতে পায়ে ধরে বলছি, অন্তত পক্ষে আজকের আলোচনা শুনেন। আমার মা ও বোনেরা আপনারাও শুনেন, কারণ আমি অন্তত পক্ষে খবর নিয়েছি বহুত মায়েরা বোনেরা নির্যাতনের শিকার, শারীরিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে নির্যাতিত। এই কারণে জুয়া নামক মহামারীর কারণে আজকে সমাজ নষ্ট, পরিবার নষ্ট। ধারাবাহিক আলোচনা আসছে। সুতরাং এই জুয়া খেলা, কথা শুনেন, জুয়া খেলা যার সংজ্ঞা আমি বলছি, বাজি ধরা, তাস খেলানো, ক্যারাম বোর্ড খেলানো, ক্যাসিনো, সবগুলা ইসলামী শরীয়তে হারাম হারাম হারাম। আমি বলি নাই, আল্লাহ বলছে, রাসূল বলছে। আপনি মানেন আর না মানেন তাতে আমার কিছু যায় আসে না। খতিব সাহেব হুজুর জুমায় আলোচনা করছে, অসুবিধা কি? আমরা আমাদের কাজ করি। এমনকি কোনো মুসলমানের জন্য ক্যারাম বোর্ড খেলানো, তাস খেলানো ইত্যাদি ইত্যাদিগুলা যদি টাকা ছাড়াও খেলার নিয়তে খেলা, তাও হারাম। কোন মুসলমানের সন্তান বলবে আমরা টাকা দিয়ে খেলি না, এমনি খেলি, এমনি খেললেও নিষেধ। কারণ কি? কয়েকটা কারণ আছে। এবার আসেন, এই জুয়া এর অপকারিতা রয়েছে কয়েকটা, তারপর আমি আলোচনার দিকে যাব। এক নম্বর আলোচনা হলো, জুয়ার মধ্যে লাভ ক্ষতি উভয় দিক সম্ভাবনা থাকে। এটা তো সহজ, সবাই বুঝেন। কারণ একজন ফকির হয়ে যায়, একজন কোটিপতি হয়ে যায়। টাকার নেশায় একজনে খেলতে খেলতে বহু টাকার মালিক হয়ে যায়, আরেকজন একেবারে শূন্য হয়ে যায়। আসছে আলোচনা। জুয়ায় অভ্যস্ত ব্যক্তি অনেক ক্ষেত্রে অলস হয়ে যায়, কারণ সে জুয়ার মাধ্যমে টাকা পায়, সেই নেশায় কোনো কাজকর্ম করে না। বাস্তব প্রমাণ আমার এলাকায় আছে, সমাজে আছে, ফাঁসে আছে আমার। আপনার প্রত্যেকে আপনার পাশে দেখবেন এমন লোক আছে, কোনো কাজ কাম নাই, বউ পোলাপানের খবর নাই, শুধু জুয়ার নেশায় অলস, কোনো কাজ করে না, চাকরি বাকরি তো নাই, কোনো কাজ করে না, রোড মাস্টার। এবং জুয়ার দ্বারা পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। কেমন? একজনের টাকা হারায়, আরেকজনের টাকা পায়। যে পায় তার সাথে যে হারায় তার সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং জুয়ারি ব্যক্তি টাকার নেশায়, টাকা হারানোর কারণে মদ খাওয়া ব্যক্তির মতো, নেশাগ্রস্ত ব্যক্তির মতো মাতাল হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। তখন চাইয়া বাবাকে আক্রমণ করে, মাকে আক্রমণ করে টাকার জন্য, স্ত্রীকে আক্রমণ করে টাকার জন্য, না দিতে বললে বাড়ি থেকে বের করে দেয়, মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে। কয়েকদিন আগের কথা, মাকে মেরে ফেলছে জুয়ার টাকার জন্য, বাবাকে মেরে ফেলছে টাকার জন্য, বাবাকে রোডে মানুষের সামনে মারছে সন্তান জুয়ার টাকার জন্য, নেশার টাকার জন্য, স্ত্রীকে মেরে ফেলছে স্বামী জুয়ার টাকার জন্য, নেশার টাকার জন্য। এমনকি অহর 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 ঘটনা প্রতিনিয়ত আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতেছি। আমরা ফেসবুক আসছে। শেষ কথা হলো 5 নম্বর, জুয়ারি যারা যারা জুয়ায় আর নেশায় আসক্ত, তারা আল্লাহ বিমুখ হয়ে যায়।
আল্লাহ বিমুখ বলতে মুসলমানের সন্তান ঠিক, কিন্তু মুসলমানিত্ব তার কাছে বিন্দু পরিমাণ থাকে না। আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, ওলামা একরাম চিনে না, শুক্রবার জুমার নামাজে আসে না, ঈদের নামাজে আসে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনো দান সদকা করে না। সে একেবারে উদাসীন আর উদাসীন হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়। আমি যতগুলো আলোচনা করছি মুসলমানের জন্য, অমুসলিমের জন্য না। যদি আপনি মুসলমান হন, আল্লাহ নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্য করে বলছে। এবার আসেন, জুয়ার 5 নম্বর সঙ্গে আমি বলছি ক্যাসিনো। এটাই আমার আলোচনার বিষয় আজকে। ক্যাসিনো, আমার চাইতে যে সমস্ত যুবক ক্যাসিনোর সাথে জড়িত তারা ভালো বোঝেন। আমি হয়তো নাম শুনছি ক্যাসিনো। এই ক্যাসিনোর মাধ্যমে বা ক্যাসিনো হলো অবৈধ উপার্জনের একটা মাধ্যম, এবং ক্যাসিনোর মাধ্যমে কেউ কোটিপতি হয়েছে, আবার হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ ভিক্ষুক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্যাসিনোর সিস্টেম হলো আমার জানা মতে, আমি পুরোপুরি জানি না কারণ ওই জগতে তো আমি নাই, 100 জন থেকে টাকা নিয়ে একজনকে দিয়ে দেয়, বাকি 99 জন থেকে টাকা উধাও করে নিয়ে যায়। তো 100 জন ব্যক্তি থেকে যদি এরা 100 লাখ টাকা নিয়ে যায়, আর একজনকে যদি 5 লাখ আর 20 লাখ টাকা দিয়ে দেয়, তাদের আরো 80 লাখ টাকা থাকে। অসুবিধা কি? কথা বুঝুন না মনে হয়? এই যুবকেরা ক্যাসিনোর সাথে যারা জড়িত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি একজন মুসলমানের সন্তান হিসাবে ভুল পথে আসো, আইজে ফিরে আসো। আবার ক্যাসিনো দিয়ে টাকা কামায়, বাহাদুরি ঘুরায়, রাতে রাতে কোটিপতি, রাতে রাতে অনেক টাকার মালিক। তুমি ক্যাসিনোর মাধ্যমে টাকা দিয়ে গাড়ি কিনো, বাড়ি কিনো, জমি কিনো, অনেক কিছু করো, কিন্তু তোমার ক্যাসিনোর টাকা 20 লাখ টাকা, 30 লাখ টাকা, তুমি 50 লাখ টাকা পেয়েছো ঠিক, কিন্তু এই ক্যাসিনোর মাধ্যমে হাজারো যুবক কোটি 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 টাকা হারাইছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো যুবক ক্যাসিনোর জন্য তার বাড়িঘর বিক্রি করেছে, হাজারো যুবক তার বাবা সম্পত্তি বিক্রি করেছে, হাজারো যুবক দোকান ঘর ইত্যাদি বিক্রি করেছে, হাজারো যুবকের পরিবার ভেঙে গেছে, হাজারো যুবক পাগল পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর তুমি 20 লক্ষ টাকা পাইয়া, 50 লক্ষ টাকা পাইয়া জমি কিনো, গাড়ি কিনো, বাড়ি কিনো, অনেক কিছু করে ফেলো, আর খুশিতে আত্মহারা, একেবারে টাটকা হারাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিম্বরের উপর আমি বলছি, এই টাকা শুয়োরের গোশত খাওয়া যাবে না হারাম, কুকুরের গোশত খাওয়া যাবে না হারাম। ক্যাসিনোর মাধ্যমে টাকা উপার্জন করে সম্পদ অর্জন করা তেমন হারাম। চাইলে বড় আলেমদের কাছে যান, আমি তো আর বড় আলেম না। এবার আসেন, একটা কথা উত্তর দিবেন পেয়ারা হাজিরিন, আল্লাহর কথা সত্য না আমার কথা সত্য, আপনার কথা সত্য? কথা বলেন জোরে। যে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর জমিনে আল্লাহ তোমাদের জন্য পাক পবিত্র হালাল জিনিস যা রেখেছে তা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হারাম হালালের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মদ জুয়া এগুলা ঘৃণিত শয়তানের কাজ। আর আল্লাহ এখানে বলছে তোমরা হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে যারা অবৈধ উপার্জন করে তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, তাতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। আপনারা বলেছেন আল্লাহর কথা সত্য, আমার কথা সত্য নয়। যে আল্লাহ বলছে আল্লাহর জমিনে হালাল খাওয়ার জন্য, তো তুমি কেন হারাম টাকা দিয়ে, তুমি কেন ক্যাসিনোর মাধ্যমে কোটিপতি হতে যাও? আমার মোবাইলে কয়েকদিন বিকাশের মাধ্যমে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার একটা আসে, বেশি বিরক্তি করে।
কাউকে দেখাইও না, দরকারও নাই, অনেকদিন শুধু ডিলিট করি, শুধু ডিলিট করি। তো আমি একদিন আজিজি একজনকে বলছি, ভাই বিকাশ তো আপনারা বুঝেন, আমাকে যে লোভ লাগাচ্ছে কোটিপতি হওয়ার জন্য, আপনি কোটিপতি হয়ে যাবেন টাকা, এগুলো কি? হুজুর ক্যাসিনো, কীভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় একটু আমাকে সিস্টেমটা বলেন। হুজুর এমনি দেন, চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে, চিরদিনের জন্য ডিলিট করে দিছি। দরকার না আমার কোটিপতি হওয়ার। কেন? কবর তো যাওয়া লাগবে, কবর ফাঁসা আছে। কেন? ক্যাসিনোর মাধ্যমে কোটি টাকা অর্জন করে সারা 3 হাত ঘরের ভিতরে শুয়ে থাকবো, কোটি টাকা কে খাবে? লা তাজির ওয়াজরাতুন বিজরা উখরা, কারো অন্যায় আর অপরাধের শাস্তি কেউ বহন করবে না। আপনি আজকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ উপার্জন করে সন্তানদের জন্য কোটি কোটি টাকা বানিয়ে রাখি যাবেন, ঘর বাড়ি ইত্যাদি জমা যাবেন, কিন্তু 3.5 হাত মাটির মধ্যে আপনাকে দাফন করে আসলে সেখানে আপনার শাস্তি হবে। সেখানে তো আপনার কোনো সন্তান যাবে না, বিবি স্ত্রী যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, সেই জন্য আমলের নিয়তে শুনি, আমলের নিয়তে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে, ঈমানদারেরা, সত্যিকারই যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য যে রিজিকগুলা বরাদ্দ করে দিয়েছি সেই রিজিকগুলা তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে হালাল রিজিকগুলা দিয়েছি সেগুলো তোমরা খাও আর আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করো। আর আমি এখন আমার এগুলো পোষাই না, আমি এখন কোটিপতি হওয়ার জন্য আমি ক্যাসিনোর ভিতরে ঢুকি, আর ক্যাসিনোর দ্বারা হাজারো শত পরিবার ভেঙে গেছে। তার জ্বলন্ত প্রমাণ হলো এই এলাকার মধ্যে নাসির ভাইয়ের মেয়ে, আমার ছাত্রী, একটা ভালো ছাত্রী, সম্ভবত ডিগ্রি কলেজের ছাত্রী, নাসরিন আক্তার নামে মেয়েটা মোটামুটি সব দিকে ঠিক আছে আমার জানা মতে, আমার ছাত্রী। আমি কয়েকদিন আগে যখন ভিজিট করতে গেছিলাম, মাদ্রাসার ছাত্রছাত্রী ভিজিট, ওই বাড়িতে গেছি, হঠাৎ করে দেখলাম মেয়েটা বাড়িতে। কি অবস্থা তোমার, কি অবস্থা তোমার স্বামীর, কি অবস্থা, শ্বশুর বাড়ির কি অবস্থা? আমি একজন শিক্ষক হিসেবে তার খবর নিই। হঠাৎ করে ফাঁস থেকে তার ভাই বলে, হুজুর ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। কেন? এত বিশাল আয়োজন করি, বিবাহ অনুষ্ঠান হলো, ছেলেটা চাকরিজীবী, আশা সংস্থার চাকরি করে, পরিবারটা তো ভালো, কেন? সম্পর্ক ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। ও ক্যাসিনোতে আসক্ত, 7 লক্ষ টাকা হারাইছে মাত্র। কত লক্ষ টাকা? যেই ছেলে 7 লক্ষ টাকা হারাইছে তার বাবা জরিমানা দিছে, ওই ছেলের ভবিষ্যৎ আর কোথায়? গতকালকে, আজকে সকালে শুনলাম নাকি গতকালকে হিসাব নিকাশ করে মোটামুটি সম্বন্ধটা আলাদা হয়ে গেছে। এই যে একটা প্রমাণ দিলাম, এই ক্যাসিনোর কারণে একটা পরিবার ধ্বংস। আমি দেখছি এই বয়ান কিন্তু আমি নোয়াখালীর জন্য করি নাই, ঢাকার জন্য করি নাই, বাংলাদেশের বাইরের জন্য করি নাই। এই বয়ানটা আমি এই রেহানিয়া 5 নং ওয়ার্ডের জন্য, আল্লাহর বান্দাবান্দিদের জন্য করেছি। এই 5 নং ওয়ার্ডে আমার মুসল্লি, এই এলাকার মানুষের জন্য করেছি। কারণ এই এলাকাতে শত শত যুবক এই ক্যাসিনোর সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, আবার নিজেদেরকে বাহাদুরি গুনায়। হে যুবক, আশা করি এখানে যারা উপস্থিত রয়েছেন তারাও যদি এই ধরনের জুয়া ইত্যাদির সাথে জড়িত থাকেন, আশা করি আজকে অন্ততপক্ষে আলোচনা শোনার পরে একটু তওবা করে নেবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হে যুবক, এই হাদিসটা আমার দাদা বানাই নাই, আমি বাড়ি থেকে আনি নাই আমদানি করে। আল্লাহ রাসূল হাদিস বলছেন, রাসূল বলছেন, যেই শরীরের মধ্যে হারাম জিনিস ঢুকেছে, যে শরীরটা হারাম খেয়ে বানানো হয়েছে, হারাম বক্ষণকারীর শরীর আল্লাহ তৈরিকৃত জান্নাতে যাবে না। কত বড় সত্য কথা!
আর আমি এখন অবৈধ উপার্জন দিয়ে আমার ছেলেকে খাওয়াই, বউকে খাওয়াই, মাকে খাওয়াই, বাবাকে খাওয়াই, নিজে খাই, একটু চিন্তা করি না মৌতের। হালাল রিজিক তালাশ করো, আল্লাহর বিধান, রাসূলের নির্দেশ। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, অন্যান্য ফরজ আদায়ের পরে হালাল উপার্জনের ব্যবস্থা করাও ফরজ। আল্লাহর বিধান, নামাজ কালাম ইত্যাদি আল্লাহর বিধান, এগুলোর পরে আপনার স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, মা বাবা আছে, পরিবার পরিজন আছে, আপনাকে তসবিহ নিয়ে সারাদিন মসজিদে বসে থাকার জন্য বলা হয় নাই। আপনি হালাল রিজিকের জন্য জমিনে নিয়ে যান, নেমে যান। আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন আল্লাহর বিধান নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে নেমে পড়ে যাও, রিজিক অন্বেষণ করো আল্লাহর। কিন্তু কোন রিজিক? হালাল রিজিক। যাই পাই তাই খাইলে তো হবে না। এখন আমাদের সমাজে টাকা পয়সার প্রতিযোগিতা চলছে, কে কার চাইতে বড় লোক হতে পারে। আরে ভাই, বড় লোক হওয়া না হওয়া তো আল্লাহর দান। আল্লাহ যাকে চাই বড় লোক করবে, যাকে না চাই বড় লোক করবে না। কিন্তু তাই বলি আমি অবৈধ পন্থা কেন অবলম্বন করব? বৈধ পন্থা তো বহু রয়েছে বড় লোক হওয়ার। বৈধ পন্থায় যাইতে আমরা রাজি নাই, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করি আমরা। প্যারা হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ তাআলা ইমানদারদেরকে যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ কিন্তু আল্লাহ রাসূলদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বলে কেমন দিয়েছে হুজুর? প্রমাণ দেন। প্রমাণ হলো সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাসূলদেরকে বলছে, হে রাসূল, আপনারা রাসূল বহু বচন, রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আপনারা পবিত্র জিনিস খান এবং সৎকর্ম করেন, নিশ্চয় আমি আপনারা কি করতেছেন সব বিষয়ে আমি অবগত। এই কথা রাসূলদেরকে বলার উদ্দেশ্য আমাদেরকে বলা। নাউজুবিল্লাহ, রাসূলরা কি হারাম খাইছে? নাউজুবিল্লাহ, এই কথা আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাহলে আমরা কেন হারামে জড়িত হব? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। আমি যে কথা বলছি হাদিস শুনেন। নিশ্চয় আল্লাহ তাআলা মদ বিক্রিকে হারাম করেছেন, মৃত জিনিসকে, মৃত প্রাণী বিক্রি করাকে হারাম করেছেন, ওয়াল কিংজির শুকুর বিক্রি করাকে হারাম করেছেন, ওয়াল আসনাম মূর্তি বিক্রিকে আল্লাহ হারাম করেছেন। রাসূল বলছে আল্লাহ মদ বিক্রি হারাম করছে, রাসূল বলছে আল্লাহ শুকুর বিক্রি করা, মূর্তি বিক্রি করা হারাম করেছে। তো যেখানে রাসূল বলছে মদ বিক্রি করা হারাম, আর আমরা এখন মদ বিক্রি করে আমরা কি ফেন্সিডিল নিয়ে কই, এগুলা হোমিও ওষুধের দোকানে এগুলা বিক্রি করি করি আমরা টাকাওয়ালা হয়ে যাই। 4টা পয়সার দাম নাই আপনার টাকার। আমি গরিব হতে পারি কিন্তু আমার শরীরের মধ্যে হারাম জিনিস নাই। আমি গরিব হতে পারি কিন্তু আমার অর্জিত সম্পদ হারাম নাই। কিন্তু আপনি কোটিপতি হলে তাতে কি আসা যায়, কিন্তু আপনার সবগুলো হারাম। প্যারা হাজিরিন, সময় কতটুকু হয়েছে? যাই হোক, আলোচনা অনেক ছিল। সারমর্ম কথা হলো, আমি যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি, মদ জুয়া, বিশেষ করে অবৈধ উপার্জন, ক্যাসিনোর মাধ্যমে অবৈধ উপার্জনের আসক্ত যারা, হাতে পায়ে ধরি, আমি হাতে পায়ে ধরি, আমি আবারও বলছি আমি হাতে পায়ে ধরি। এই এলাকার যুবকদের জন্য ওয়াজ করছি, আমি সারা হাতিয়ে নিয়ে আমি ওয়াজ করি নাই। যদিও আমার ওয়াজটা যদি নাকি অন্যদিকে চলে যায়, কেউ যদি শোনে আমলের নিয়তে, আর হেদায়েত যদি আল্লাহ দেয়, সেটা হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখছি এই এলাকার মধ্যে প্রতিটা ঘরে, কয়েকটা ঘর বাদে প্রতিটা ঘরে জুয়ায় আসক্ত, নেশায় আসক্ত যুবকরা রয়েছে। আল্লাহ আজকের এই বয়ান আপনি কবুল করে এই এলাকার সকল যুবকদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। ক্যাসিনো জুয়ার সাথে যারা জড়িত আছেন, আল্লাহ ওদেরকে আপনি তাদের অন্তরে, সকলের অন্তরে হেদায়েতের বাতি জ্বালিয়ে ওদেরকে অবৈধ পন্থা, অবৈধ উপার্জন,
অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরে নিয়ে আনেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।